খুশি, আনন্দ জীবনে এক ফোঁটা পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কারণ জীবন মানেই কেবল দুঃখ আর দুঃখ, ঘুরে ফিরে সেই দুঃখ। কিন্তু খুশিও থাকে, কিন্তু ক্ষণিকের জন্য, দুঃখও থাকে ক্ষণিকের জন্য, কিন্তু সেটাকে যেন আমরা খুবই বড় করে দেখি। তবে হ্যাঁ, হাসি, কান্না, হীরা পান্না কিছুরই আমার কাছে অভাব নেই। তবে আমি যেটা মনের আরো কাছে আঁকড়ে রাখি সেটা হলো আনন্দের কিছু স্মৃতি। হ্যাঁ, আনন্দের কিছু স্মৃতি, সেটা তো সবাই বুকের কাছে আঁকড়ে রাখে। কিন্তু আমার একটা ছোট্ট দোকান আছে যেখানে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের সবচেয়ে দামি স্বপ্নগুলো, সবচেয়ে দামি স্মৃতিগুলো কেনা বেচা করি। যেখানে তারা স্বেচ্ছায় তাদের কোনো একটা মনের খুব কাছের স্মৃতি আমাকে বিক্রি করে। কারণ কোনো না কোনো কারণে তারা সেই স্মৃতিটাকে ভুলতে চায়, তো সেই কারণে আর কি আমার কাছে সেটা বিক্রি করে দিয়ে যায়। আর সেটা আমি মনের খুব কাছে রাখি, আর তার থেকে আনন্দ উপভোগ করি। এবং অন্য যদি কেউ সেটা কিনতে চায় তাহলে তার কাছে এগিয়ে দিই। এবার ব্যাপারটা হলো, এরকমই চলছিল বেশ ভালো, কিন্তু হঠাৎই একজনের সাথে দেখা হয় আমার, যে আমার পুরো ভাবনাটা এ বিষয়ে যা যা ছিল, যতটুকু আমার ধারণা ছিল, পুরোটাই বদলে দেয়। মানে এই আর কি, একটা কম বয়সী মেয়ে, বয়স কত হবে, 20-25 কাছাকাছি, সে এসে তার মনের সবচেয়ে কাছের কিছু মুহূর্তকে বিক্রি করতে চায়। তখন আমি তাকে জিজ্ঞেস করি, যেমন প্রত্যেককেই জিজ্ঞেস করি, যে কেন, কি কারণে সেগুলো বিক্রি করতে চায়। তো সে বলে যে তার নাকি খুবই সাম্প্রতিক একটা ব্রেকআপ হয়েছে, আর ব্রেকআপটা এতটাই বাজেভাবে হয়েছে যে সে সেই স্মৃতিগুলোকে সম্পূর্ণরূপে ভুলিয়ে দিতে চায়। কারণ সে মনের খুব কাছের একজন মানুষ ছিল, এতটাই কাছের যে তাকে ভুলে যাওয়া কোনো মতেই মানে একদমই অসম্ভব আর কি ওর কাছে। তাই এবার সে স্মৃতিগুলো আমার কাছে বিক্রি করতে চায়। খুবই সহজ, আমিও সেই স্মৃতিগুলো ওর কাছ থেকে কিনে নিতে চাই। কিন্তু হঠাৎই ও বলে বসে, আচ্ছা, আপনার কোনো এরকম স্মৃতি নেই যেটা আপনি আপনার মনের খুব কাছে রাখেন, কিন্তু ভুলে যেতে চান, আপনিও কাউকে বিক্রি করতে চান সেই স্মৃতিটা? তখন আমি উত্তরে বলি, হ্যাঁ আছে তো, সবারই থাকে, আমারও বেশ খানিক কট্টা আছে, কিন্তু আমি ওগুলো ওই নট ফর সেল লেখা কয়েকটা জার আছে, ওখানে রেখে দিয়েছি। তাহলে ওগুলো আমার কাছেই রইল, আবার আমি সেগুলো ভুলেও যেতে পারলাম, আর কেউ ওগুলো কিনতেও পারলো না। এই আর কি, এটুকুই ধারণা আমার, এরকমভাবেই আমি এগোতে চাই। তখন সে উত্তরে বলে যে আচ্ছা, সেগুলো যখন আপনার কাছেই আছে,
তাহলে আপনার কখনো এরকম মনে হয় না যে একবার উকি মেরে দেখি ওই স্মৃতিগুলোর জারগুলোর ঢাকনি খুলে, একবার উপভোগ করি, নতুন করে বাঁচি ওই স্মৃতিগুলোকে আরেকবার? তখন আমি উত্তরে বললাম, হ্যাঁ, মনের মধ্যে এরকম ভাবনা এসছে ঠিকই, তবে হ্যাঁ, আমি নিজেকে খুবই কন্ট্রোল করে রাখি। তখন উত্তরে বলে, কন্ট্রোল তো নয় করলেন, কিন্তু যখন মনের কাছে কিচ্ছু বেঁচে থাকে না, কোনো আনন্দ, দুঃখ, কোনো রকমের কিছু থাকে না, যখন পুরোটাই শূন্য লাগে, তখন কি আঁকড়ে থাকেন আপনি? তখন মনে হয় না যে কিছু একটা যদি পেতাম আঁকড়ে ধরার, ওই তাকে যে স্মৃতিগুলো রাখা রয়েছে সেগুলোকে যদি আমি আবার উপভোগ করতে পারতাম, এমনটা কি মনে হয় না একবারও? তখন আমি বললাম যে হ্যাঁ, মনে তো হয়েছে। আচ্ছা, একটা ঘটনা বলি। একবার এরকম হয়েছিল যখন পুরো মাথাটাই শূন্য লাগছিল, ঠিক যেমনটা আপনি বললেন। ওই শূন্য লাগার সময় আমি একবার ওই পুরনো ওই স্মৃতিগুলোকে, মনের কাছে স্মৃতিগুলোকে আবার উপভোগ করতে চেয়েছিলাম। একটা জার খুলেও ফেলেছিলাম, কিন্তু পরমুহূর্তেই হঠাৎ মনে পড়ে যে না, এই স্মৃতি যদি আমি একবার ধারণ করি তাহলে আমি ভুলতে পারবো না কোনোদিনই। তো আমি ভাবলাম এখানেই দাঁড়াতে হবে, তাই তখনই হাত থেকে ছুঁড়ে ওই জারটা ভেঙে দিলাম। রাগের বশে কি উত্তেজনার বশে জানি না, তবে হ্যাঁ, ভেঙে ফেলেছিলাম ওই একটা জার। শুনে মেয়েটা বেশ অবাক হলো। পরবর্তী প্রশ্নে আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, এই যে স্মৃতিগুলো আমরা একেবারে ভুলে যেতে চাই, তো কিন্তু যেটা সেই ভালোবাসা বা ভালোবাসার ক্ষমতা বা যেই যাকে আমরা হারিয়েছি তাকে হারানোর যে কষ্টটা, সবটাই কি একবারে মন থেকে চলে যায় কখনো? কারণ আমি তো কখনো এরকমভাবে স্মৃতি বিক্রি করিনি এর আগে, তো আমি জানি না ঠিক কেমন হয়। মানে সত্যি কি এই মানে ভালোবাসার, মানে নিজের ভালোবাসার মানুষটাকে পুরোপুরি ভুলে যাওয়া যায়? আমি উত্তরে বলি, অবশ্যই যায়, তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নাও যেতে পারে। তখন উনি উল্টে জিজ্ঞেস করেন যে কেমন কেমন হতে পারে যদি এরকম, মানে ভুলেও ভোলা হলো না, এমনটা হয়? তখন আমি বললাম, যেমন সাধারণত একটা জিনিস যেটা হয় সেটা হলো যে ভুলেও ভোলা হলো না, ব্যাপারটা ঠিক এরকমটাই হয় অধিকাংশ ক্ষেত্রে। কারণ স্মৃতিগুলো যখন কেড়ে নেওয়া হয় মাথার থেকে, তখন তার একটা হালকা ইম্প্যাক্ট, হালকা যেন একটা আবছা আবরণ, একটা ছাওয়া, একটা ছায়ার মতো থেকে যায় মাথায়, একটা রেমিনিসেন্স থেকে যায় মাথায়। সেটাই যেন ওই ভুলে যাওয়া স্মৃতিটাকে আবার মনে করার একটা মানে রিকভারি পয়েন্ট টাইপের, মানে ওরকম থেকে যায় একটা। সেটা সব স্মৃতির ক্ষেত্রেই হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই পয়েন্টটা খুবই ক্ষুদ্র হয়। আর অনেক কিছু কিছু খুবই রেয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ওই একবার স্মৃতি দান করে দেওয়ার পর
সেই যে পয়েন্টটা, রিকভারি পয়েন্টটা, সেটা আবার যেন মানে বেশ ভালো আকারেই থেকে যায়। কারণ যদি আবার সেই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা ভাগ্যের চক্করে কোনোভাবে হয়ে যায়, মানে আপনি তো চাইবেন না অবশ্যই, মানে আপনি জানবেনও না যে তিনি কে ছিলেন, মানে পুরোপুরি তো মেমোরিটা চলে গেল না। তো সেক্ষেত্রে ওই ওনার সাথে যদি কোনোভাবেও দেখা হয়ে যায়, মানে উনি যদি পাশ দিয়েও হেঁটে যান, তো তার একটা মানে ওই মেমোরিটা আবার ফিরে পাওয়ার একটা চান্স থেকে যায়। তো এবার ব্যাপারটা হলো ওই আপনার ওই রিকভারি পয়েন্টটা কতটা ছোট কতটা বড় সেটা তো আমরা আপনাকে সার্জিক্যালি দেখতে পারবো না, আপনি নিজেও বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে ওটা নিয়ে অতটা ভাবার কিছু নেই। যদি সেরকমটা হয় একান্তই, তবে সেই মানুষের দেখা পাওয়া ওটা যেমন একটা পসিবিলিটি আছে, তাহলে একটা জিনিস হতে পারে, আপনাকে এখান থেকে অনেকটা দূরে কোথাও চলে যেতে হবে। কিন্তু সেই মানুষের দেখা পাওয়া যদি হয়ে যায়, তাও যদি আপনি কিছু মনে না করতে পারেন, পাশ দিয়ে সাধারণ মানুষের মতোই হেঁটে যেতে পারেন, তাহলে বুঝতে হবে সাধারণ মানুষের মতো, এবং মানে একদমই চেনেন না এমনভাবে যদি যেতে পারেন, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, সেই রিকভারি পয়েন্টটা খুবই ক্ষুদ্র যেমন হওয়া উচিত, আর আপনি পুরোপুরি রূপে সেই স্মৃতিগুলোকে ভুলে গেছেন। আর যদি রিকভারি পয়েন্টটা একটুও বড় হয় সেই ক্ষুদ্র অবস্থা থেকে, মানে সেটা বাড়তে পারে সেটা আমি বলছি না, মানে সেটা যদি কোনোভাবে বড়ই থেকে থাকে, তো সেক্ষেত্রে ওটা আবার ফেরত পাওয়ার সুযোগ আছে। আর আরেকটা জিনিস, এই যে স্মৃতি আপনার এখানে দান করলেন, এটা যদি কোনোভাবে আপনি আবার ফেরত আসেন কিনতে, তো হ্যাঁ, আমি আপনাকে দিয়ে দেবো, আমি তো ব্যবসায়ী মানুষ। কিন্তু ওই স্মৃতি কেনার পর পুরোটাই আপনার দায়িত্ব। কারণ ওই স্মৃতি একবার যদি আপনি আবার যার খুলে উপভোগ করতে চান, তাহলে সেই স্মৃতি আপনি জীবনে কোনো দিন ভুলতে পারবেন না। আপনি যদি আমাকে ওই স্মৃতিটা দিতে আসেন আবার বিক্রির জন্য, কিন্তু আমি তো চাইলে নিতেই পারি, কিন্তু সেটা তখন আপনার মাথা থেকে একেবারেই বের করা যাবে না, অথবা থেকে যাবে, অ্যাটলিস্ট একটা কমপ্লিট কপি থেকে যাবে আপনার মাথায়। তো আপনার মনে হবে যে আপনার স্মৃতিটা তো আপনি দিলেন, কিন্তু একদমই দেওয়া হলো না, ওই টাইপের আর কি ব্যাপারটা। তো এবার ব্যাপারটা হলো, হ্যাঁ, একজন মানুষ নিজের ভালোবাসাকে ভুলতে পারে, নিজের স্মৃতিকে ভুলতে পারে, নিজের হারানো মানুষটাকে, হারানো প্রেমটাকে ভুলতে পারে, সেই ব্যথাটাকে ভুলতে পারে, কিন্তু সেই ব্যথা যে তার জীবনে আবার আসবে না সেটার কি সম্ভাবনা আছে? সেই প্রেম যে তার আর কোনো দিন হবে না সেটার কি সম্ভাবনা আছে? এই জীবনে প্রেম বারবার আসে, ভালোবাসা প্রতি মুহূর্তে হয়, আর ব্যথাও বারবার আসে, এবং ছেড়ে যাওয়াও প্রতি মুহূর্তেই হয়। আর বিস্মৃতি যদি দেখতে যান, খুবই মুশকিল, তবে সম্ভব। তবে কি জানেন, বিস্মৃতি কিন্তু পথ নয়, মূল পথ যেটা আমি বুঝেছি এই দোকান খোলার পর থেকে, সেটা হলো যে প্রেম এবং বিচ্ছেদ, ভালোবাসা এবং ব্যথা, এগুলো জীবনের অংশ। আনন্দ দুঃখ এগুলো জীবনের অংশ। এই দুটো যদি না থাকতো, হয়তো জীবন থাকতো, সেটা অন্য টাইপের হতো মেবি, জানি না, কিন্তু আমার মতে তো জীবন থাকতো না যদি এই দুটো জিনিস একসঙ্গে এক্সিস্ট না করতো। এবার আমার মনে হয়
এইগুলো থাকবেই, কিন্তু এগুলো থাকা সত্ত্বেও এগুলোকে গ্রহণ করে এবং আঁকড়ে ধরে, মানে আমি কি বলতে চাইছি, এই আঁকড়ে ধরার ব্যাপারটা ঠিক এরকম, মানে আপনি যদি মনের কাছে রাখলেন কিন্তু খুব একটা গুরুত্ব দিলেন না, সেটাকে গ্রহণ করলেন যে হ্যাঁ এটাই আমি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে খুব একটা গুরুত্ব দিলেন না, যে হ্যাঁ খুব একটা শক্তি দিলেন না আপনার ওপর শক্তি ফলানোর জন্য, তো তাহলে ব্যাপারটা খুবই সরল হয়ে যায়। তাহলে আপনার কোনোদিন আমার দোকানেও আসতে হবে না আপনার স্মৃতিগুলোকে বিক্রি করতে আর বা কিনতে, আর কি। এভাবেই জীবন এগোতে থাকবে। জীবনে আরও খুশি আসবে, আরও দুঃখ আসবে, এগুলো তো আসবেই। আর যারা এটা বুঝবেন না তারা আমার দোকানের ডেলি কাস্টমার, এই আর কি। আমার দোকান কিন্তু সবসময় খোলা আছে, অলওয়েজ ওয়েলকাম। আমি কাউকে বারণ করি না, শুধু এটুকুই বলার যে নিজের ভালোটা বুঝুন।